হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমি আজকে একটা নতুন কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার জন্য আমার ওরিও বিস্কিট লেগেছে। ওরিও বিস্কিটের প্যাকেট থেকে আমি বিস্কিটগুলোকে বের করে নিলাম। এরপর এর থেকে ক্রিমগুলো আলাদা করে নেব। আর লেগেছে আমার একটা ডেয়ারি মিল্কের চকলেট, একটা ইনো, কোকো পাউডার আর ভ্যানিলা এসেন্স। আর লেগেছে এক বাটি দুধটা অবশ্য আমি আগে ফুটিয়ে রেখেছিলাম, তো নর্মাল হয়ে গেছিলো। তো এরপর আমি এই বিস্কিটগুলোকে মিক্সির বাটির মধ্যে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর গ্রাইন্ড করে নিয়ে চলে আসছি। ওরিও বিস্কিটের টুকরোগুলো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এরপর আমি এই বাটিটার মধ্যে ঢেলে ফেলছি। এরপর মিক্সির বাটিটার মধ্যে আমি পরিমাণ মতো, মানে যতটা মিষ্টি তোমরা খেতে চাও সেই বুঝেই তোমরা চিনি দেবে। আমি এই চামচের মোটামুটি 4 চামচ মতো চিনি দিয়েছি। তারপর এটাকে গ্রাইন্ড করে নিয়ে চলে আসলাম। এরপর গ্রাইন্ড করা চিনির গুঁড়োটাকেও আমি এই ওরিও বিস্কিটের গুঁড়োর উপরে ঢেলে ফেললাম। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো কোকো পাউডার। তারপর দিলাম 1.5 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এরপর এটা হালকাভাবে মিক্স করে নেব। তারপরে ওই যে আগে থেকে নর্মাল করে রেখেছিলাম যে দুধটা, সেই দুধটা অল্প অল্প করে এর মধ্যে মেশাবো আর একটু ভালো করে নাড়াচাড়া করব। খুব বেশি পাতলা হলেও চলবে না আর খুব বেশি গাঢ় হলেও চলবে না। তো আমি হালকা হালকা, তাই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে নাড়াচাড়া করছি। তোমরাও অবশ্যই এরকমভাবেই করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো মোটামুটি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আমি। দেখো ঠিক মিশ্রণটা না এরকম হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও না। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 প্যাকেট মতো ইনোটার ফুল প্যাকেটটা দিইনি, 1/2 প্যাকেট মতোই দিয়েছি। তারপর একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। তোমরা নিজেরাই দেখে নাও মিশ্রণটা দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা মোটামুটি গরম হয়ে গেলে তার মধ্যে আমি যে পাত্রটার মধ্যে কেকটা বানাবো সেই পাত্রটার মাপের একটা ছোট কাগজ কেটে নিয়েছি। আর তার ওপরে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটাকে এই পাত্রটার মধ্যে ভালো মতো মাখিয়ে নিতে হবে। তো আমি সেটাই করছি, মাখিয়ে নিচ্ছি ভালো মতো। যেহেতু আমার কাছে বাটার পেপার নেই, তাই জন্য আমি এইভাবেই করলাম। তারপর ওই যে কেকের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা পুরোটাই আমি ওই পাত্রটার মধ্যে ঢেলে ফেললাম। এরপর আমি কড়াইটা ঢাকা দিয়ে দিলাম আর এইভাবে মোটামুটি 35 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো দেখো কড়াইটা ঢাকাই রয়েছে, আমি একবারও খুলিনি। তার মাঝখানে তোমাদের একটু দেখালাম যে কেকটা কিভাবে ফুলে উঠেছে। তো 35 মিনিট হয়ে গেছে। দেখো আমি ছুরিটা ঢুকিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কেকটা কতটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। এরপর আমি কেকটাকে ভালো মতো করে নাবিয়ে ফেলেছি আর অল্প একটু দুধের মধ্যে একদিকে ওই ওরিও বিস্কিটের ক্রিমটা আর একদিকে ডেয়ারি মিল্ক দিয়ে দিয়েছি গলার জন্য। তো ওরিও বিস্কিটের ক্রিমটাকে আমি কেকটাকে দুভাগ করে নিয়ে তার মাঝখানে দিয়ে দিচ্ছি। এতে কেকটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। আমার কেকটা ভীষণ সুন্দরভাবে বেক হয়েছে আর এতটাই সফট হয়েছে যে মানে কি বলবো, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আমি চাই তোমরাও একবার অবশ্যই এইভাবে কেক বানাও। তোমরাও তারপর আমাকে শেয়ার করো তোমাদের অভিজ্ঞতা। কেকটার ওপরটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কেকটা কতটা সুন্দরভাবে বেক হয়েছে। আমি তাই জন্য এই ওপরটাতে একটু ক্রিম দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করছি, যাতে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। ওই যে ডেয়ারি মিল্কের যে ক্রিমটা ছিল সেটা দিয়েই করলাম। তো ফাইনালি কেকটা আমার ডেকোরেশন করা রেডি। আর এটা আমি ছোটো মার বার্থডে উপলক্ষে বানিয়েছিলাম, তো সেলিব্রেশন করতে চলে গেলাম। টাটা।